করোনার বিষাক্ত ছোবলে 2020 শেষ হলো হতাশার সাদা কালো গল্পে। দীর্ঘ অনিশ্চিত যাত্রায় এমন পৃথিবী এর আগে কেউ দেখেনি কখনো। সেই শেষ থেকেই আতঙ্ক দূরে ঠেলে স্বপ্নের রঙিন আলিঙ্গনে শুরু আরও একটি নতুন বছর 2021-এর। প্রত্যাশা আর প্রার্থনা, যে আশায় 21-এর শুরু সমান্তরাল তরঙ্গে তার স্ফুলিঙ্গ থাকুক বছরের শেষ সূর্যাস্ত পর্যন্ত। প্রিয় 2021, আমার শেষ কাব্যেই শুরু হলো তোমার গল্প। সুস্বাগতম। প্রার্থনা শুধু এতটুকুই, আমার মতো আকাশ পাতাল পার্থক্যে যেন না থাকে তোমার শুরু শেষের সমীকরণ। বছর শুরুতে স্বাভাবিক ছিল জীবন জীবিকার দৈনন্দিন গল্পগুলো, তবে হঠাৎই যেন থমকে গেল সব। গতি হারালো জীবন, জড়ো হলো শঙ্কা, বাড়ল দূরত্ব, বন্ধ হলো বিদ্যালয়, কর্মের ক্ষেত্র, বন্ধ হলো যোগাযোগ। কারো বন্ধ হলো আয়, কেউ বদলে নিল আয়ের উৎস। জীবন বাঁচাতে কেউ হাত পাতল, কেউ আবার লজ্জায় গুটিয়ে নিল ক্ষোধা। এবছর মনে করেন কোনো আয় নাই, এরপরে মনে করেন রুজি রোজগারের নাই, সুবিধা নাই, রাস্তাঘাটের লোকজন নাই, আমাদের কাজ কামও নাই। প্রিয় 21, কেউ ভাবেনি কখনো চার দেয়ালের ঘরেই হয়ে উঠবে সমস্ত পৃথিবী, আর প্রয়োজন দৌড়াবে ভার্চুয়ালের আছে। শুধু তাই নয়, এত মৃত্যু এর আগে এক ক্যালেন্ডারে দেখেনি বাংলাদেশ। করোনার করুণ ভায়োলিন এভাবেই বেজেছে নিদারুণ। কৃষক রমিজ আলীর কথাই যদি বলি, নিজের এক টুকরো জমিতে স্বপ্ন চাষ করলেও নতুন বছরের প্রত্যাশায় এখন সে স্বপ্ন বুনতেই ভয় পায়। কি আশা করুম? আশা করে তো লাভ নাই, কোনো লাভ নাই আশা করে। মালিকে যেভাবে নিতেছে, মানুষ যেভাবে আসতেছে, এই আশা করে তো লাভ নাই। প্রিয় 21, আমার সময়কাল সময়টাকে বিষাক্ত করে তুললেও তোমার 21-এই আবার প্রত্যাশায় বুক পাচ্ছে অনেকেই। আমার বর্ষপঞ্জিকায় হয়তো হয়নি বিজয়ের 50 উদযাপন, তবে বিজয়ের গল্প যে নেই এমনটাও তো নয়। মানুষ মানুষের জন্য, এই প্রবাদটা যেন সত্যি হয়েছে করোনা যুদ্ধে। তৈরি হয়েছে শত শত সম্মুখ যোদ্ধা। শুধু করোনা নয়, গর্জে উঠেছে যে মিছিল প্রতিটি অনৈতিক প্রতিবাদে, কি নারী নির্যাতন কিংবা ভাস্কর্য প্রশ্নে। প্রিয় 21, ঘড়ির কাঁটায় আমার শেষ বেলার শিরোনাম ছিল হতাশার গল্পে ভরা, তবে প্রত্যাশার আলিঙ্গনে তোমার বছর শুরুর শিরোনাম থাকুক বছর শেষের শিরোনামেও। ইতি 2020।